মাছের রেসিপি বানাবো। এখানে কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি, এখানে জলদি তুলে নিয়েছি এটার মধ্যে, আর এখানে কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে ভাজবো। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে তারপর তুলে নেবো, ভালো করে ভেজে তারপর তুলে নেবো। তারপরে এখানে তেলটাকে পেঁয়াজ দেবো। একদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে, একদিকে মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে জিরা, একটু সর্ষে, একটু শুকা লঙ্কা, একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ি দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এটার মধ্যে একটু জিরা দেবো, আর একটু কারি পাতা, আর একটু কেশরি পাতা দেবো, আর একটু দেবো তেজপাতা দেবো একটা। এখন জিরা, কারি পাতা, তেজপাতা, একটু কেশরি পাতা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো, বেটে রাখার মশলাটা সব দিয়ে দেবো। হলুদ, নুন, শুকা লঙ্কা গুঁড়ি সব দিচ্ছি এটার মধ্যে। সর্ষে, জিরা, গোলমরিচ সব দিচ্ছি এটার মধ্যে। এখন এটাকে ভালো করে কষাবো। অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি এটার মধ্যে কেটে, এখন ভালো করে কষে দেবো। তারপরে আলুটা দেবো, আলুটা দিয়েও ভাজা ভাজা করবো ভালো করে, তারপরে জল দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি আলুটা দেবো, আলুটা দিয়েও ভাজা ভাজা করবো। এটার মধ্যে একটুখানি দুধ দিয়েছি, দুধ দিয়ে ভালো করে কষাবো। আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে এখন ভালো করে ভাজবো, ভেজে তারপর জল দেবো। আলু মশলাটা কষা কষা হয়ে গেল, এখন এটাতে আমি জল দেবো। আমি জল দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে ফুটাবো। আলুটা একটু সিদ্ধ হবে, তারপরে মাছটা দিয়ে দেবো, কাতলা মাছটা। আমার আলুটা সিদ্ধ হয়ে গেল, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে তারপরে নামিয়ে নেব। আমার কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেল, সরষে দিয়ে কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেল। আপনাদের এখন রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এটার মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে নেব এখন।